দিদি বুকান করে যাও গো। এই দিদি দিদি, আমি আর তুমি ভালো আন্টির কাছে চলে যাব। ওই পচা মেয়েটার কথা শুনো না, ওরা চলে যাও। তোমার একটা কথা বলি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ শ্রীময়ীকে অ্যালিমানি দিতে আমি বাধ্য। ও আমার কাছে কিছু ডিমান্ড করেনি, বরঞ্চ আমি কিছু দিতে গেলেও ফেরত পাঠিয়ে দিয়েছে। স্টিল আমার দিক থেকে আমি দিতে বাধ্য। এই যে ট্রিটমেন্টের খরচের কথা বললে, এই ট্রিটমেন্টের খরচের দায়িত্বটা কিন্তু আমার আইনত। এই খরচটা আমি দিতে বাধ্য। না তুমি আইন তুলে কথা বলো না, আমি সেই আইনের পয়েন্ট ধরেই তোমায় বললাম। একটা কথা আমি বুঝতে পারছি না অনিন্দদা, তাহলে তুমি আমার কাছে পড়ে আছো কেন? কেন পড়ে আছো? শ্রীময়ীর প্রতি তোমার যখন এতটা টান, তুমি কেন আমার কাছে? তুমি আমার সঙ্গে অশান্তি করতে পারো, ভুল বোঝাবুঝি হতে পারে, দ্যাট ডাজন্ট চেঞ্জ দ্য ট্রুথ। শ্রীময়ীর প্রতি সারা জীবন আমি আমার কর্তব্য করে যাব। শ্রীময়ী অ্যাকসেপ্ট করবে না, আমায় ফিরিয়ে দেবে, আমি জানি, এক্সপেক্টও করবে না, কিন্তু আমার দিক থেকে আমি ক্লিয়ার থাকতে চাই। শ্রীময়ীর প্রতি কর্তব্য আমি সারা জীবন করে যাব। অ্যাকসেপ্ট করতে পারো, নাও করতে পারো, মানা না মানা তোমার ব্যাপার। কেমন আছো মা? এখন অনেক ভালো আছি বাবা। কেন মিথ্যে কথা বলছো বৌদি? হ্যাঁ, একদমই ভালো নন তুমি। আর এত বড় অন্যায় কি করে করতে পারলে বলতে পারো? আমার জীবনটাই তো অন্যায় ভরা উপলদা। আমার অন্যায়ের হিসাব করতে গেলে কোনো পার পাবে না, তাই সেই চেষ্টা না করাই ভালো। মা, কথার প্রসঙ্গটা ঘুরিও না। সত্যি কথা হলো, তুমি শরীরে প্রচন্ড অযত্ন করেছো। আমার তো মনে হয় তুমি খাওয়া দাওয়া করতে না। কার জন্য? শুধুমাত্র পাপার জন্য না? আচ্ছা, পাপাই কি একমাত্র প্রায়োরিটি তোমার? আমি কেউ নয়। সবার সামনে তো বলো ডিঙ্কা ডিঙ্কা, আসলে সত্যি আমাকে একবারই ভালোবাসো না, তাই না? তুই না দেখেছো তো উপলদা, শুধু শুধু আমার উপর রাগ করছে। রাগ করবে নাই বা কেন? তুমি আমাদের এভাবে শাস্তি দিলে মা। আমি কি শাস্তি দিয়েছি বাবা? আমি তো ইচ্ছে করে কিছু করিনি। আলবাত তুমি যেটা করেছো ইচ্ছাকৃতভাবে করেছো। অবশ্য আমি অন্যদের মতো তোমাকে অ্যাকিউজ করবো না। তুমি 25-25টা বছরের সংসারকে দিয়েছো, তারপরে তুমি যা উপহার পেলে, কেউ খাওয়া দাওয়ায় ব্যস্ত হতে পারবে না। তারপরে জানো তো বলদা, আমি না সত্যি ভাবিনি যে আমি বেঁচে যাব। কিরকম একটা ঘোরের মধ্যে ডুবে যাচ্ছিলাম। তখন মনে হলো যে জীবনের থেকে বড় আর কিচ্ছু নেই। আমি তোমাদের সবাইকে আজ একটা কথা দিচ্ছি, এবার আমি সত্যি সত্যি ঘুরে দাঁড়াবো। মা, বিশ্বাস করো, এর থেকে বড় পাওয়া আমার কাছে কিচ্ছু হতে পারে না। আমি সারা জীবন ভেবেছি, জানো, তুমি কথাটা বলবে, তুমি ঘুরে দাঁড়াবে। আজ তুমি সেই কথাটা বললে। তোমার কি মনে হয় আমার জীবনে কষ্ট নেই? জানি তোমার মতো হয়তো নেই, কিন্তু আমার জীবনেও কিন্তু কষ্ট আছে। আমি আমার মতো করে সেই কষ্টটা ভুলে থাকার চেষ্টা করি, আবার দাঁড়িয়ে ওঠার চেষ্টা করি। তাহলে তুমি কেন পারবে না মা, যদি আমি পারি? আর তোমাদের কি মনে হয়
আমার জীবনে সেই কষ্টগুলো ফিরে আসে না? এখনো আসে দাদু ভাই, কিন্তু যখনই সেই কষ্টগুলোর কথা মনে পড়ে আমি তোমার কথা ভাবি মা, আর আবার দাঁড়িয়ে উঠি। তুমি কার জন্য কষ্ট পাচ্ছ? পাপার জন্য? সারা জীবন তুমি পাপাকে সার্ভ করেছো, তুমি তো কোনো অন্যায় করনি। পাপা তোমার সাথে অন্যায় করেছে, তাহলে কেন নিজে সাফার করছো? এসব কথা থাক টিঙ্কা, আমি আর পুরনো কথা আলোচনা করতে চাই না। টিঙ্কা, তুই আমার কাজের কথা বলতো। এত বড় একটা হাসপাতালে ভর্তি করেছিস, এ তো বড় লোকদের হাসপাতাল, অনেক টাকা নিশ্চয়ই বিল হয়েছে। কোথা থেকে এলো টাকা? হ্যাঁ গোপালদা, তুমি নিশ্চয়ই দিয়েছো না সব টাকা? না না বৌদি, এই প্রশ্নের উত্তরটা কি তোমার এক্ষুনি জানা খুব জরুরি? হ্যাঁ জরুরি। আমার অসুখ, এইটুকুনি কথা তো আমি জানতে চাইতেই পারি। আচ্ছা ধরেই নাও আমি দিয়েছি, তাতে কি অপরাধটা করেছি? আমি তো শুধু তোমার ননদের হাজবেন্ড না, আমি তো তোমার দাদা। আচ্ছা তোমার জায়গায় যদি আমি এই হসপিটালে এডমিট হতাম, আমার যদি কোনো দুঃসময় হতো, আমার যদি সময়টা খারাপ হতো, আমার যদি কোনো দুর্যোগ হতো, তুমি কি আমার পাশে দাঁড়াতে না? তুমি আমার জীবনটাকে এইভাবে বয়ে যেতে দিতে, নাকি আমাকে মরে যেতে দিতে? কোনটা? কিন্তু গোপালদা, এই টাকা তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এ তো অনেক টাকা। পারবে পারবে, ঠিক পারবে। আর তুমি না পারলে তোমার ছেলে দেবে। তোমার ছেলে দিলে তো কোনো অসুবিধা নেই তোমার। মানে যত দোষ, মানে আমি দিলে তাতে দোষ, তাই তো? আমি তো পর, তোমার ছেলে দিলে তো কোনো অসুবিধা হতো না, তাই তো? গোপালদা, এগুলো কিন্তু তুমি একদম ভালো করছো না। আচ্ছা বাবা, আপনি চুপ করে আছেন কেন? আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আপনি বলুন। দেখো বৌমা, উপল তোমাকে বড্ড ভালোবাসে, নিজের বোনের মতো। এই টাকা পয়সা নিয়ে ওকে তুমি কষ্ট দিও না। টাকা পয়সা দিয়ে তো সবকিছু হয় না। আমার মতন একটা মানুষের জন্য এত খরচা, আমার যে খুব খারাপ লাগে বাবা। আমার মতো মানুষ? আমার মতো মানুষ মানে? মানে তুমি কি মানুষ? এই কথাগুলো বলে আমায় রাগিয়ে দিও না মা। সারা জীবন নিজেকে আন্ডার এস্টিমেট করেছো তুমি। কেন গো? নিজেকে আন্ডার এস্টিমেট করো বলে না লোকেরা তোমায় অপমান করতে পারে। তোমার নিজের মেয়েও তোমায় অপমান করে। টিঙ্কা, থাক না। বললাম তো আমি কোনো পুরনো কথা আলোচনা করতে চাই না। পুরনো কোনো কিছু আমি মনে রাখতে চাই না। বাবা, আপনাদের একটা কথা বলা হয়নি। ইনফ্যাক্ট সকলকে এই কথাটা জানানো খুব দরকার। কি গোপালদা? অনিন্দদা এসেছিল। পাপা এসেছিল? কেন? সেদিন তো আমার সাথে পাপার খুব কথা কাটাকাটি হয়। আমি পাপাকে আসতে বারণ করেছিলাম। পাপা এসেছিল, তুমি আমাকে জানাওনি কেন? আর তুমি ভেতরই বা ঢুকতে দিয়েছিলে কেন? কিন্তু উপল, তোমার বলা উচিত ছিল এখানে তার কোনো প্রবেশাধিকার নেই। আমি সেটা বলতে পারি না বাবা। কিন্তু উপল, তোমার বলা উচিত ছিল এখানে তার কোনো প্রবেশাধিকার নেই। আমি সেটা বলতে পারি না বাবা। হসপিটাল একটা পাবলিক প্লেস, এখানে কে আসবে না আসবে সেটা তো আমি ডিসাইড করতে পারি না। তবে বাকি সব কথাই আমি অনিন্দদাকে বলেছি যে আমরা চাই না যে সে এখানে আসুক বা বৌদির খোঁজ খবর নিক। যথেষ্ট দুর্ব্যবহারই করেছি আমি। শুধু একটা কথাই বুঝতে পারি না বাবা, ও কিন্তু বৌদিকে পুরোপুরি অস্বীকারও করতে পারছে না। মানে অনিন্দদা এখানে এসেছিল বৌদি কেমন আছে সেটা জানতে। আর স্বীকার করতে হবে না, স্বীকার করার দাম মা অলরেডি পেয়ে গেছে। একটা কথা আমি তোমাদের সকলের সামনে বলছি, বাবাকে যদি আমি হসপিটালে দেখতে পাই আমি কিন্তু হাত ধরে টানতে টানতে বাইরে বার করে দেবো, তারপর যা হয় হবে।
না রে, আমি ঠিক জানি না টিঙ্কা। আমি যেভাবে কথা বলেছি বা যেভাবে না করেছি, তারপরে আর অনিন্দদা আসবে কি আসবে না আমি জানি না। তবে হ্যাঁ, এইটুকু বলছিল যে দিটি ভীষণভাবে বায়না করছিল যে মাকে উপালদা, আমি তো বললাম ছেড়ে যাওয়া মানুষ, পুরনো কথা এসব নিয়ে আমি আলোচনা করতে চাই না। দয়া করে আমার সামনে এই কথাগুলো না বললেই আমি খুশি হব। আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তাই তা নাহলে এর মধ্যেই তো আমার ওই ডিভোর্স সার্টিফিকেটটা পেয়ে যাওয়ার কথা ছিল। ডিভোর্স সার্টিফিকেটটা পেয়ে গেলে যে তুমি চলে যাবে, তার মনে আমি কুঠারাঘাত করে ফেলেছি। তার মানে বলছিলাম যে একটু চেক করে দেখবেন যে শ্রীময়ী সেনগুপ্তর কতটা আউটস্ট্যান্ডিং হয়েছে। শ্রীময়ী সেনগুপ্তর পেমেন্ট তো হয়ে গেছে স্যার। হোয়াট ডু ইউ মিন? স্যার, শ্রীময়ী সেনগুপ্তর হাজবেন্ড আগের দিন পেমেন্ট করে গিয়েছিলেন। দেব না বাবা, কাউকে জায়গা দেব না। আজ থেকে আমি শাখা, পলা, সিঁদুর কিচ্ছু পরবো না, সব ছেড়ে দিলাম।